গুড মর্নিং বন্ধুরা। তো আমি আজকে যখন রাস্তা দিকে যাইলাম তখন হঠাৎ করে দেখলাম একটা ছোটো একটা বিড়ালের বাচ্চা খুব চিলাচিলি করে। তো আমি এটার দিকে হাত বাড়াইলাম, তো হাত বাড়াইতেই আমার হাতের দিকে আই গেছে, আই আমার হাতটা খাওয়া শুরু করছে। তাহলে বিড়ালের বাচ্চাটা খুব ক্ষুধার্ত আসলো, আর তার লেগে আমি নিয়ে গেলাম বিড়ালের বাচ্চাটারে। আমি এখানে রাস্তার মধ্যে থাকলে অনেক সময় গাড়ি ঘোড়া বাড়ি মাইটা মারি দিতে পারে, তো আর খুব ক্ষুধার্ত আছে। তো এটা তো অত ছোটো বিড়ালের বাচ্চারা এটা অন্য কিছু খাইতো না, এটা একমাত্র দুধই খাইবো। তাহলে কি আমি দোকান থেকে একটু দুধ কিনা লিয়াই আর ড্রপার দিয়ে আমি খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু অত কষ্টকর খাওয়াইতে বিড়ালের বাচ্চাটা হা করে না, কোনো রকমও হা করাইতে পারে না। অনেক চেষ্টা করলাম যে হা করানোর লেগে, কিন্তু হা করে না। দুধও এমনি দিলে খায় না, টাইনে খায় না। তো ড্রপারের মাধ্যমে খাওয়ানোর চেষ্টা করলাম, তো ড্রপার দিয়ে খাওয়াইতে গেলে তো এটা হা করতে লাগবো। তো বিড়ালের বাচ্চাটা হা করেন না, এই একটা সমস্যা হয়ে গেছে। তবু আমি চেষ্টা করি কয়েক রকম 2-3 বার আমি ড্রপার দিয়ে খাওয়াইছি, আর ড্রপার দিয়ে খাওয়ানোর পরে এদিকে চিলাচিলি বন্ধ করেছে। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে বিড়াল বাচ্চাটা যতদিন পর্যন্ত বড় হয়েছে না, নিজে থেকে খাওয়া শিখছে না, ততদিন মধ্যে আমি বিড়াল বাচ্চাটারে পালবো আর আমার কাছে রাখি দিই এইটারে। আর দুধ খাওয়ানোর পরে তারপরে আমি একটা জায়গার মধ্যে রাখি দিই এইটারে। কখনো অব্দি তো কোনো রাখার জায়গা পাইছি না, তো আপাতত একটা বক্সের মধ্যে রাখলাম বিড়ালের বাচ্চাটারে। আর সবার কাছে যারা যারা বিড়াল পারো তার কাছে একান্ত অনুরোধ থাকবো আমার, তোমরা বিড়াল পারো ঠিক আছে, কিন্তু বিড়ালের বাচ্চা দেওয়ার পরে বাচ্চাটি যখন রাস্তাঘাটে সারো, যদি না খাওয়ার অভাবে অনেক সময় মারা যায়, অনেক সময় গাড়ি ঘোড়ার নিচে যায় আবার পরে মারা যায়, কিন্তু এরকম ঠিক না। দেখো বিড়াল তো পালো ঠিক আছে, কিন্তু বিড়ালের বাচ্চা দিলে এইটাও তো বড় করতে লাগে না, বড় করে এরপরে কেউ না কেউ দিলাও। কিন্তু অনেক বাচ্চা আছে যে খাওয়াও শিখছে না, ওরা কিছু না, তোমরা রাস্তাঘাটে এরকম ছাড়ি দেও, এটা কিন্তু খুব খারাপ জিনিস, এটি অনেক পাপ লাগবো। আর সবাই আশীর্বাদ করবা যাতে বিড়ালের বাচ্চাটা সুস্থ সবলভাবে বাঁচতে পারে।